এখনো দাঁড়িয়ে মানুষ বলছেন অপরাধীদের গ্রেপ্তার করো, তখন বাইরের জগৎ থেকে সন্দেশখালীকে আলাদা করা হচ্ছে। ভোটের আগে প্রচারে বাংলার মেয়েকে চায়, আর ভোটের পরে তৃণমূলের নেতারা মেয়েদের চায় বলে কটাক্ষের সাথে বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ হয় আমাদের দেশে। মোদী, অমিত শাহর নেতৃত্বে সব হয়, দোভালের নেতৃত্বে সেই পথ অনুসরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অত্যন্ত কটাক্ষের সাথে বলেন, পুলিশকে দিয়ে ফেক এফআইআর করে অপরাধী বানানো হয়েছে, আর মূল অপরাধীকে আড়াল করা হচ্ছে। সেই শেখ শাহজাহানকে বিজেপিও কিনতে চেয়েছে বলেও কটাক্ষ করলেন মোহাম্মদ সেলিম। তিনি উল্লেখ করেন, তৃণমূল 7 তারিখের ঘটনার বর্ণনা দিয়ে 8 তারিখে এফআইআর করেছে নিরাপদ সর্দারের বিরুদ্ধে, অথচ 7-8 তারিখে নিরাপদ সর্দার ছিল আলিমউদ্দিন স্ট্রিটে। কেননা 8 তারিখ রাজ্য কমিটির বৈঠক সেরে বীরভূমে যায় সিপিএম এর ক্ষেত মজুর আন্দোলনের নেতা নিরাপদ সর্দার। তাই তার নিঃশর্ত মুক্তি চাওয়া হচ্ছে দলের পক্ষ থেকে, না হলে রাজ্য জুড়ে বিক্ষোভ চলতে থাকবে। যেন মনে হচ্ছে সন্দেশখালী জুড়ে অঘোষিত জরুরি অবস্থা চলছে। কি নেই তাতে? ভেরি লুট, জমি দখল সহ আরো কত কি। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মৎস্যসাথী ঘোষণা করছেন, আর অন্যদিকে ভেরি দখল হচ্ছে বলে তীব্র কটাক্ষের সাথে বললেন মোহাম্মদ সেলিম। নেজাটে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বাধা দেওয়া হচ্ছে, সেখানে যেতে দেওয়া হচ্ছে না, পুলিশ আটকে দিচ্ছে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে এই বাংলার ময়নাগুড়ি, ফালাকাটা সহ বকটুইতে বাধা দিয়েছিল। সেখানে মুখ বধির কিশোরীকে কি করা হয়েছিল আজ তা জানাজানি হয়ে গিয়েছে। এ ব্যাপারে মোহাম্মদ সেলিম বলেন, এ ধরনের কাজে বাধা দেওয়া যাবে না। এছাড়াও 75-25-এর ভাগ নিতে গিয়ে কলুষিত করছে রাজনৈতিক পরিবেশ। এর বিরুদ্ধেই তো আন্দোলন, লড়াই বামেদের। মোহাম্মদ সেলিম বলেন, নিরাপদ সর্দাররা ভয় পায় না। 85,000 মামলা করা হয়েছে আমাদের বিরুদ্ধে, এখনো 80,000 মামলা রয়েছে আদালতে। ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। আমরা মণিপুর থেকে, উত্তর ভারত থেকে গোটা দেশে দেখেছি। আমাদের গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি 365 দিনের মধ্যে সবচেয়ে বেশি দিন, সবচেয়ে বেশি ঘন্টা ইন্টারনেট বন্ধ হচ্ছে আমাদের দেশে। মোদী সরকার, অমিত শাহ সরকারের এটা হচ্ছে নিয়ম। সে কাশ্মীর থেকে মণিপুর পর্যন্ত আমরা দেখেছি। তাহলে তৃণমূলের সরকার এই একই ডোভালের নির্দেশে কাজ করছেন। এবং প্রথম কাজ হচ্ছে অপরাধীকে ধরা নয়, ইন্টারনেট বন্ধ করা, যাতে মিডিয়া খবর করতে না পারে, ছবি বাইরে না আসতে পারে, মানুষ যোগাযোগ না করতে পারে। একটা বড় অংশের মানুষ এই দ্বীপাঞ্চলে, তারা বসিরহাটে, বারাসাতে, টাকিতে, কলকাতায়, দেশের অন্যান্য প্রান্তে যা অর্থনীতির অবস্থা হয়েছে, কাজের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের প্রয়োজনে তাকে ইন্টারনালি মাইগ্রেট করতে, এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয়। তারা বিচ্ছিন্ন হচ্ছে, সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, ব্যাপক উদ্বেগের ব্যাপার হচ্ছে। আর যেহেতু এখানে তৃণমূল এই রেকর্ড স্থাপন করেছে, ভোটের সময় বলে বাংলার মেয়েকে চায়, আর ভোটের পরে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তৃণমূলের মস্তান, তৃণমূলের গুন্ডারা বাংলার মেয়েকে চায়। আর কি দুর্দশার অবস্থার মধ্যে, কি ভয়ের অবস্থার মধ্যে, কি বেইজ্জতির মধ্যে এই মহিলাকে জীবন কাটাতে হচ্ছে, তাই তো বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ, সর্বোচ্চ পর্যায়ের পুলিশ অফিসাররা, তারা অপরাধীদের না ধরে সেই অপরাধীকে দিয়ে, সেই শিবু হাজরাকে দিয়ে মিথ্যা এফআইআর করেছে। ওটা ফেক এফআইআর হবে, আমার কাছে এফআইআর কপি আছে।